স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বিচারকের। ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর আদালতের সরকারি আইনজীবী সুনির্মল দেব জানান যে কৈলাসহর ইরানি থানার অন্তর্ভুক্ত খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৩৫ বছরের রামিজ আলী ২০১৯ সালের মে মাসে কৈলাসহর ধলিয়াকান্দি গ্রামের নেশারুন বিবির মেয়ে ২৭ বছরের রোশনা বেগমকে বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই রোশনা বেগমকে পণের জন্য শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত অভিযুক্ত স্বামী রামিজ আলী। বিয়ের ৯ মাসের মাথায় ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে অভিযুক্ত ঘাতক স্বামী রামিজ আলী তার খাওড়াবিল গ্রামে নিজের বাড়িতেই ধারালো কোদাল দিয়ে তার স্ত্রী রোশনা বেগমের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলে রোশনা বেগম প্রাণ হারায়। পরের দিন অভিযুক্ত ঘাতক স্বামী রামিজ আলী তার মৃত স্ত্রী রোশনা বেগমের মা নেশারুন বিবিকে খবর দেয়। খবর পেয়ে অসহায় মা নেশারুন বিবি অভিযুক্ত ঘাতক স্বামী রামিজ আলীর বাড়িতে গিয়ে দেখে ঘরের ভিতরে মাটিতে রক্তাক্ত অবস্থায় তার মেয়ে রোশনা বেগমের মৃতদেহ পড়ে রয়েছে। সাথে সাথে নেশারুন বিবি কৈলাসহর ইরানি থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধূ রোশনা বেগমের মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময়ে ২০২০ সালের ৭ই জানুয়ারি নেশারুন বিবি কৈলাসহর ইরানি থানায় অভিযুক্ত হত্যাকারী স্বামী রামিজ আলী এবং তার এক নিকট আত্মীয়ের বিরুদ্ধে ইরানি থানায় মামলা করেছিলেন। মামলার নাম্বার ছিল ইরানি PS/01/2020। পুলিশ মামলায় 498/302 আইপিসি ধারাগুলো প্রয়োগ করেছিল অভিযুক্ত হত্যাকারী স্বামী রামিজ আলীর বিরুদ্ধে। ঘটনার পর রামিজ আলী তার নিজের বাড়ি থেকে পালিয়ে গেল। ঘটনার ৩ দিন পর মামলার তদন্তকারী পুলিশ অফিসার অপর্ণা দেবনাথ রামিজ আলীকে গ্রেপ্তার করেছিল। তদন্তকারী পুলিশ অফিসার অপর্ণা দেবনাথ ২০২০ সালের ৩১ মে মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছিলেন। আদালতে মামলা চলাকালীন আসামি রামিজ আলীর পক্ষে ২ জন সাক্ষ্যদান করলেও তার বিরুদ্ধে ২২ জন সাক্ষ্যদান করে। দীর্ঘদিন আদালতে মামলা চলার পর অবশেষে ঊনকোটি জেলা আদালতে বিচারক সুদীপ্তা চৌধুরী আসামি রামিজ আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ৬/১/২০২০ ইংরাজি তারিখে রমিজ মিয়া নামে একজন এই খাওড়াবিলের আন্ডার ইরানি PS উনি উনার স্ত্রী রোশনা বেগমরে রাত্রেবেলা এই কুদাল দিয়া কূপ দেন এবং মার্ডার করেন। তো পরের দিন এই ইরানি থানাতেও খবর দেওয়া হয় এবং ওই রোশনা বেগমের বাবার বাড়িতেও খবর দেওয়া হয়। রোশনা বেগমের বাবার বাড়ির লোকজনও গেছেন গিয়া ওনারা এই রোশনা বেগমরে মৃত পাইছেন রমিজ আলীর ঘরের মাটির মধ্যে রক্তাক্ত অবস্থায় এবং সঙ্গে যে কুদাল দিয়ে ওনারে আঘাত করা হয় সেই কুদালটাও ভাঙ্গা অবস্থায়, আচার ভাঙ্গা অবস্থায় পাশে ছিল কুদাল এবং কুদালের আচার। তো পুলিশ ওই ৭ তারিখেই একটা মামলা নেয় ৭ জানুয়ারি ২০২০ ইংরাজি তারিখে, যেটা ওই রোশনা বেগমের মা নেশারুন বিবি একটা অভিযোগ দায়ের করেন ইরানি থানা। এই মোতাবেক মামলাটার নাম্বার হইতেছে ইরানি PS কেস নাম্বার 1/2020। তো মামলার তদন্তকারী অফিসার ছিলেন অপর্ণা দেবনাথ। উনি গত 31/5/2020 ইংরাজি তারিখে সেই রমিজ মিয়ার বিরুদ্ধে আন্ডার সেকশন 498A এবং 302 অফ আইপিসি মোতাবেক চার্জশিট দাখিল করেন। পরবর্তী সময়ে এই দুইটাই সেকশনেই চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পরে যখন এটার বিচার কার্য শুরু হয় তখন সরকার পক্ষে মোট সাক্ষী দেন 22 জন এবং বিবাদী পক্ষে ওনারা 2 জন সাক্ষী দেওয়ান। তো শেষে গত 18/1/2020 ইংরাজি তারিখে মাননীয় সেশন জাজ শ্রীমতী সুদীপ্তা চৌধুরী ম্যাডাম উনি ওই রমিজ মিয়াকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে 20/1/2025 ইংরাজি তারিখে এই রমিজ আলী সাজা ঘোষণা হয় এবং সেকশন 498A অফ আইপিসি অনুসারে 3 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 9 মাসের জেল
এবং সেকশন 302 অফ আইপিসি অনুসারে যাবজ্জীবন জেল এবং 50,000 টাকা জরিমানা এবং 50,000 টাকা অনাদায়ে আরও 9 মাসের জেল। যে রুশনা বেগমের মা মামলা কি শুধু রমিজ আলীর বিরুদ্ধেই করেছিল? না, মামলাটা উনি করছিলেন দুইজনের বিরুদ্ধে। তো একজনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকাতে ওনারে মানে তদন্তকারী অফিসার চার্জশিট থেকে বাদ দিয়ে